কি খেলা খেলা হচ্ছে শোনা যাচ্ছে না। আরে চেয়ারটা কমিতে এসে সবার তো সঙ্গীতা কানের দুল দাও, কোথায় যাচ্ছ? ছাড়ো না। কে আর ডু নট ডিস্টার্ব লিখতে হবে না, তো আমি কানের দুল দাও, বক্সটা দাও। এখন কি শোনা যাচ্ছে কথা? Is my sound is clear? কি হলো? বাবা অরেঞ্জ বডি ওয়াশটা দাও, হ্যালো হ্যালো গুড ইভিনিং, হ্যালো গুড ইভিনিং। আর দেরি করছি না, শুরু করে দিচ্ছি প্রোগ্রাম। হ্যালো গুড ইভিনিং টু এভরিবাডি। আমি অরি ফাইন্যান্সিয়াল পেজ থেকে চলে এসেছি অরিবাডি আবার একটা লাইভ নিয়ে। অনেকদিন বাদে আমি লাইভে এলাম, সত্যি টাইম পাচ্ছিলাম না। আজকেও ভেবেছিলাম বোধহয় হবে না, কিন্তু এই দৌড়ে দৌড়ে সিটিভিএম থেকে এলাম, এসেই ড্রেস চেঞ্জ করলাম। শাড়ি পরা ছিল, ড্রেসটা ফাটাফাট চেঞ্জ করলাম। সঙ্গীতা আমাকে হেল্প করে খুব। সঙ্গীতা না থাকলে মানে আমি কি করতাম, এইসব ব্যাপারগুলো খুব সুন্দর হেল্প করে। তো ড্রেসটাকে চেঞ্জ করে আবার চলে এলাম প্রোগ্রামে। সো যা যা প্রশ্ন করতে পারেন। অঞ্জনা দাস পতলা গুড ইভিনিং, গুড ইভিনিং। হ্যালো অলিভিয়া চন্দ্র, হ্যালো হ্যালো। সৌমি ভট্টাচার্য মেকআপের জন্য খুব শখ করে হাইলাইটার কিনেছিলাম, অরিশের ইউজ করে এখন দেখছি আর ওটা ইউজ করতে লাগবে না। একদম হাইলাইটার আমি জীবনে কোনোদিন ইউজ করিনি। কেন অ্যাকচুয়ালি কেন করি না, হাইলাইটার বা এ ধরনের মেকআপে এত মানে পার্টিকেলস থাকে যে মানে স্কিন যে কোনো মুহূর্তে প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে যত মানে মেকআপ মানে যতটুকু বেসিক মেকআপ ঠিক আছে, তার বেশি অতিরিক্ত স্কিন যদি ভালো থাকে আমি মনে করি আলাদা করে হাইলাইটার কোনো দরকার না। আমি ইভেন আমি যে প্রোগ্রাম করি না কোনো ফিল্টার থাকে না কোনো কিছু থাকে, আমি যেরকম সেরকম। আমি যত ছবি ধরুন আমার পোস্ট করি সব ফিল্টার ছাড়া। মানে এখন তো হয়ে গেছে লোকে আমি দেখি ফিল্টার মানে মানে তাকে দেখতে একরকম, তার স্কিন একরকম। মানে আমি বহু মানুষকে এরকম দেখেছি, সামনে দেখে আমি নিজেই ভয় পেয়ে গেছি। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি বলি যে অরিশা প্রোডাক্ট যারা ইউজ করবে তাদের এমনিতে স্কিন এতটাই উজ্জ্বল হওয়া উচিত, মানে স্কিন গ্লো করা উচিত, তাদের আলাদা করে কিছু এক্সট্রা ইউজ করার দরকারই নেই। অনিন্দিতা রয়, হাই ম্যাম, গুড ইভিনিং, গুড ইভিনিং। হ্যাঁ সাউন্ড আসছে না, কিছু একটা প্রবলেম হয়েছে। আপনার ওয়াচ আর ইয়ারিংটা ফাটাফাটি। হ্যাঁ এই ওয়াচটা আমি অনেকদিন বাদে পরলাম, আমার খুব পছন্দের টাইটানের এই ওয়াচটা। হ্যাঁ তো আমি যেরকম মানে আমি হচ্ছে খুব ফ্লেক্সিবল, মানে আমি যেরকম একদম মানে সেই লেভেলের ব্র্যান্ড ইউজ করি, মানে গুচি বায়ে আবার টাইটানও পরি, মানে আমার কাছে কোনো ব্যাপার নয়। আমার কাছে হচ্ছে জিনিসটা দেখতে কতটা ভালো, জিনিসটা যদি দেখতে ভালো হয় সেটা টাইটান হোক আর ফার্স্ট ট্র্যাক হোক আর যাই হোক,
গুচি হোক, আমার কাছে কোনো ম্যাটার করে না। তো ওই হচ্ছে, আমি হচ্ছে ওরকম একটা মানুষ। এই সত্যি আজকে অনেকদিন বাদে আমি খুঁজছিলাম, তারপরে আমার যে হেল্পার থাকে বাড়িতে, ওকে বললাম দেখ তো আমার অনেকগুলো ঘড়ি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, তোকে আমি বোঝালাম দেখ এরকম পারলে একটা ডায়াল ছিল এইরকম সরু টাইপের, তো ও একটা বক্স থেকে বার করলো অনেকগুলো ঘড়ি। তো আমি ঘড়ি পরতে ভালোবাসি। খুব স্লিক, এখন এই মডেলটা মনে হয় পাওয়াও যায় না, এটা খুব স্লিক বেলটা। কাবেরী বিশ্বাস ম্যাম, ওয়েবসাইট অ্যাবাভ 399 হলে প্লিজ ফ্রি ডেলিভারি করে দিন, সবসময় ভাইরাল টাকা পসিবল হয় না, প্লিজ অরিশ ভাইকে একটু বলুন না ম্যাম। আমরা দেখুন চেষ্টা করছি, বিকজ আমাদের যে কুরিয়ার পার্টনার, আপনারা বিশ্বাস করবেন না, আপনারা যে ডেলিভারি কুরিয়ারে কোনো জিনিস পাঠিয়ে একবার দেখুন যে কতটা চার্জ পড়ে। তো এটা এত এক্সপেন্সিভ কেন? আমাদের প্রোডাক্ট, হ্যাঁ, ডেলিভারিও খুব ফাস্ট করে, যার জন্য আমরা অন্য কোনো কুরিয়ার, আগে তো ডিটিডিসি অনেক প্রবলেম হতো, টাইমলি প্রোডাক্ট পেত না কাস্টমার, প্রোডাক্ট ড্যামেজ করতো। তো এই ডেলিভারি আজকে আমরা প্রায় 4 বছর ধরে ডেলিভারির সাথে আমরা কাজ করছি, 4 বছর, এবং খুবই ভালো সার্ভিস। আমার কাছে মানে সার্ভিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো আজকে একটা কাস্টমার প্রোডাক্টগুলো ঠিকঠাক ভাবে পাচ্ছে, সেটাও একটা খুব বড় দরকার। তো আরিশের সাথে ডেফিনেটলি কথা বলেছি, দেখা যাক। আমরা যখন সবসময় চেষ্টা করি, দ্য ব্র্যান্ড ইজ ফর দ্য পিপল, বাই দ্য পিপল, বাই দ্য ইউজার অ্যাকচুয়ালি। এটা কেউ ভাববেন না, মানে আমার খুব খারাপ লাগে, এখানে একজন আছেন, মানে আমি নামটা নিতে পারছি না, যিনি খুব বাজে একটা কমেন্টস করেছিলেন আমাকে, মানে তিনি নিজেও জানেন তিনি আমাকে কি কমেন্টসটা করেছিলেন। আমি মানুষ হিসেবে, আমাকে যারা অরিশকে চিনতে পারবে না, যারা অনুপমা ত্রিপাঠীকে পার্সোনাল ফিলিংস থেকে চিনবে না, তারা মনে হয় অরিশের প্রোডাক্ট ইউজ করারই দরকার নেই। আমি একদিন আলোচনাটাও করেছিলাম যে কি কমেন্টসটা করেছিল, মানে এত নিম্ন রুচি হয় কিছু মানুষের, যে কাকে কি বলছি, মানে কতটা বলা সমীচীন, কতটা বলা উচিত, কি উচিত উচিত না, এটা মানুষ এখন সোশ্যাল মিডিয়াটা এসে এমন একটা জায়গা তৈরি হয়েছে। আমি দেখি তো অনেক কিছু, আমি সত্যি কথা বলতে আমি খুব এগুলোকে অপছন্দ করি। কেন? আমার হাতে একটা ফোন আছে বলে আমি যাকে যা ইচ্ছা বলতে পারি না, আমি যাকে যা ইচ্ছা পাই। এখানে আমার একটা, আমার তো রুচি বোধে বাদে, আমি কারোর সমালোচনা করা পছন্দ করি না। যে জায়গায় দাঁড়িয়ে, আজকে প্রোডাক্ট প্রাইস যখন কমেছিল, যখন কোভিডের পর, যখন সবাই আমাকে মেসেঞ্জারে রিকোয়েস্ট করেছিল ম্যাম প্রোডাক্ট প্রাইসটা একটু যদি কমিয়ে দেন ভালো হয়, তো আপনারা হয়তো মানে বললে বিশ্বাস করবেন না যে আমরা অ্যাবজর্ব করেছি। আমি অনেক মাস মাইনা নিইনি ব্র্যান্ডের কাছ থেকে, বিকজ আই এম অলসো অ্যান এমপ্লয়ি অফ আ ব্র্যান্ড। আমি কিন্তু একজন এমপ্লয়ি, প্রাইভেট লিমিটেড কোম্পানি মানে কি, একজন অনুপমা ত্রিপাঠী ইজ অলসো গেটিং দ্য স্যালারি ফ্রম দ্য ব্র্যান্ড। তো সেক্ষেত্রে আমি নিজে স্যাক্রিফাইস করেছি, আরবি ত্রিপাঠী স্যাক্রিফাইস করেছে, কিন্তু সে মানুষ, কিছু মানুষ বুঝেছে। কিন্তু যখন আমরা সেই পিরিয়ড কাটিয়ে একটা যে যতদিন সম্ভব হয়েছে আমরা করেছি, যখন সম্ভব হচ্ছে না, যে কোয়ালিটি অফ প্রোডাক্ট দিই, যে কোয়ালিটি অফ র মেটেরিয়ালস আমরা ইউজ করি, তো সেক্ষেত্রে যখন 10 টাকা 15 টাকা 20 টাকা দাম বাড়ে, তখন কোন লোক, আমি জানি না, একজন এখানে আছে খুব বিচ্ছিরি একটা কমেন্টস করেছিল, সে নিজেও জানে, এমন একটা কমেন্টস করেছিল মানে জঘন্যতম, আমার বলতে রুচিতে বাড়ে। আবার সেই আমাকে এখানে প্রশ্ন করে যে কি প্রোডাক্ট ইউজ করব, কি আরো কি প্রাইস বাড়বে। তো আগে সে মন মানসিকতা ঠিক করা উচিত যে কাকে কি বলছি, কাকে কার সাথে কিভাবে কথা বলা উচিত, তারপরে প্রোডাক্ট অনেক পরে। আমি বারবারই বলি, অরিশের প্রোডাক্ট আজকে প্রোগ্রাম দেখো আর আজকে চলে, এরকম কিছু ব্যাপার নেই, এরকম কিচ্ছু ব্যাপার নেই। আগে ব্র্যান্ডকে ভালোবাসো, আগে অনুপমা ত্রিপাঠীকে ভালোবাসো, তারপরে প্রোডাক্ট ইউজ করো, প্রোডাক্ট অনেক পরে। প্রচুর মানুষ আছে, আমরা প্রোডাক্ট মানে একজনের কিছুদিন আগে পাল ক্রিম ইউজ করতে গিয়ে পড়ে গেছে, তাকে বলেই দিলাম, আমি পাঠিয়ে দিচ্ছি। এরকম কত মানুষ আছে যারা জানে যে অনুপমা ত্রিপাঠী বা আরবি ত্রিপাঠী কিরকম ধরনের মানুষ, কি সার্ভিস তারা দেয়। আমি নতুন প্যাকেজিং কিছু দেখিয়ে দিচ্ছি। আমি আর বলতে চাই না এই নিয়ে, যাকে বলছি সে নিশ্চয়ই। এটা হচ্ছে সিল্ক লোশন কন্ডিশনার,
300 ml সিল্ক লোশন কন্ডিশনার এত সুন্দর হয়েছে। আগে মাঝখানে আমরা জার করেছিলাম কেন এটার লেভেলটা আমাদের ঢোকেনি বলে। তো ইট ইজ আ সিল্ক লোশন কন্ডিশনার। কন্ডিশনারে কি কি আছে? জবা ফুল, আমলকি, ভৃঙ্গরাজ, মেথি, লেমন অয়েল, জাসমিন অয়েল। তো এই ধরনের অয়েল এবং এই ধরনের ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা প্রোডাক্টটাকে তৈরি করেছি। এবং আমি একটা বাটি দাও, আমি কন্ডিশনারটা দেখাবো। টু গুড তৈরি হয়েছে, হাউ টু ইউজ লেখা আছে। হ্যাঁ, এখানে ইনগ্রিডিয়েন্টস পুরো সুন্দরভাবে লেখা। হাউ টু ইউজ মানে পুরো আরিশ কিন্তু পুরো ব্যাপারটাকে এখন দেখছে। এই ব্যাপারগুলো আমরা দেখছি না, আরিশ কিন্তু পুরো টেক ওভার করেছে। হাউ টু ইউজ আফটার শ্যাম্পুইং স্কুইজ এক্সেস ওয়াটার ফ্রম ইউর হেয়ার, মানে এক্সট্রা জলটাকে বের করে দিন শ্যাম্পু করার পর, চুলটা চিপে জল যাতে না থাকে। তারপরে যেটা করতে হবে, অ্যাপ্লাই সিল্ক হেয়ার কন্ডিশনার জেনারেসলি, মানে হালকা ভাবে, কনসেন্ট্রেটিং অন মিড লেংথ, মানে এই মিড লেংথে কনসেন্ট্রেট করবেন, ঠিক আছে? এইখান থেকে একদম লেংথ, নিচের লেংথ অব্দি কনসেন্ট্রেট করবেন। এবং অ্যাভয়েড অ্যাপ্লাইং ডাইরেক্টলি টু দ্য স্ক্যাল্প। স্ক্যাল্পে দরকার থাকে না, কেন? স্ক্যাল্প আবার বেশি অয়েলি হয়ে গেলে লাগালে কোনো ক্ষতি নেই, কিন্তু অয়েলি হয়ে গেলে তখন চুলটা বেশি অয়েলি হয়ে যাবে। সেই জন্য স্ক্যাল্পে অ্যাভয়েড করে এই মিড লেংথ থেকে লাগানো বেশি ভালো। তারপরে জেন্টলি ডিট্যাঙ্গেল উইথ ফিঙ্গার্স, লাগিয়ে এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ দাও। দিস ইজ দ্য কন্ডিশনার, দিস ইজ দ্য, এটা খুলেছো লকটা? হ্যাঁ, এই লকটা খুললাম, দেখুন ফ্রি ফ্লো হচ্ছে। আর এত ভালো এর টেক্সচার তৈরি হয়েছে। এরকম বাটিতে নিয়ে নেবেন, ছোট ছোট বাটি না রাখবেন। আমি কিন্তু বাটিতে ইউজ করি সব জিনিস। সি দ্য টেক্সচার অফ দ্য কন্ডিশনার, সি দ্য ভিসকোসিটি, সি দ্য ডেন্সিটি। এত সুন্দর এর টেক্সচার, এই যে করে যাচ্ছে এত সুন্দর আর এত মোলায়েম। তো আমরা কন্ডিশনিং করে আমি বলি সবসময় ডিট্যাঙ্গেল ইউর হেয়ার, এইভাবে লম্বা চুল থাকলে এইভাবে একটু এইভাবে অ্যাপ্লাই করুন, দিয়ে 1-1.5 মিনিট রাখুন। অ্যাপ্লাই করে 2 to 3 মিনিটস রাখুন। ফুল অ্যাবজর্পশন হবে, পুরো চুলে অ্যাবজর্ব হয়ে যাবে, চুলটা স্মুথ সিল্কি হয়ে যাবে। লিভ অন ফর 2-3 মিনিটস ফর ফুল অ্যাবজর্পশন। রিন্স থরলি উইথ ফুল ওয়াটার, নর্মাল জলে ধুয়ে ফেলুন। টু সিল দ্য ময়েশ্চার, মানে এখানে আমার চুলে ময়েশ্চারটা লক হয়ে গেল, আমি ময়েশ্চারাইজ করলাম। অ্যাকচুয়ালি কন্ডিশনিং করা মানে চুলে ময়েশ্চারাইজ করা। সো after shampooing, this is the conditioner you will have to apply, and those who especially have the dry damaged hair or having the frizzy hair, colored hair, তাদের জন্য conditioner is very important to maintain the moisture level of the hair. আচ্ছা, Anjana বলছে সাউন্ড, the sound now the sound is heard. Yes, thank you Anjana. Olivia Chandra ম্যাম, আপনার ওয়াচের রিংটা ফাটা বলেছি, কাবেরী ওয়েবসাইট। আচ্ছা, ওইটা আমি কাবেরী আমি ডেফিনেটলি, তুমি বলেছো, ডেফিনেটলি উইল থিঙ্ক অফ দ্য ম্যাটার অ্যান্ড উইল ডিসকাস, উই উইল ডিসকাস। অনিন্দিতা, গ্লোয়িং স্কিনের জন্য কি কি ইউজ করতে পারি? অনিন্দিতা, what type of skin actually you have? There are a lot of products for the glowing skin. If you have the normal skin, কারণ যদি normal skin থাকে, the one can go for mango massage cream, mango massage cream টা দাও, and the night cream, essential night cream, mango massage cream, and can use vitamin C face wash or Uptan face wash. This is the mango massage cream. It can be used in the normal skin, it can be used, is very good texture, very fine texture. তুমি এটার সঙ্গে একটা সেরাম মিক্স করে নিতে পারো। You can mix like what to say, vitamin C serum or papaya chandan glow serum. আমি যদি ভিটামিন সি সেরামটা মিক্স করি বা পাপায়া চন্দন ফর দ্য গ্লোয়িং স্কিন মিক্স করলাম, নর্মাল স্কিনের জন্য এটাও খুব ভালো, বা একটু ড্রাই থাকলে এটাও খুব ভালো। ম্যাঙ্গো মাসাজ ক্রিমটা ভীষণ ভালো একটা মাসাজ হয় এবং স্কিনের টেক্সচারটা ভীষণ হাইড্রেট হয়ে যায়। এছাড়া নাইট ক্রিম, এসেনশিয়াল নাইট ক্রিম দাও,
দিস ইজ দ্য টেক্সচার অফ দ্য এসেনশিয়াল নাইট ক্রিম। এটা একটু বেজ, মানে নিজস্ব টেক্সচার কালার এটা কিন্তু। দিস ইজ দ্য নাইট ক্রিম। সুন্দর করে ইউ একটু অ্যাকচুয়ালি যখন প্রোডাক্টটা ইউজ করবে না, একটু সেরাম মিক্স করবে, দিয়ে ভালো করে লাগাবে। আর ফেস ওয়াশ ইউজ করতে পারো, ভিটামিন সি। নর্মাল স্কিন তো অনেকগুলো ফেস ওয়াশ যাবে, গোল্ড ফেস ওয়াশ যাবে, ভিটামিন সি ফেস ওয়াশ যাবে, তোমার পার্ল ফেস ওয়াশ যাবে, হলদিনিম ফেস ওয়াশ যাবে উইথ হানি, লট অফ হানি, অনেকগুলো ফেস ওয়াশ যাবে। আর প্যাক, আনন্দিতা প্যাক ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি গ্লো সিক্রেট প্যাক বা তোমার উপটান ফেস প্যাক উইকে 3-4 দিন লাগাও। এইটা হচ্ছে গ্লো সিক্রেট ফেস প্যাক বা উপটান ফেস প্যাক রোজ লাগাও। দেখো নর্মাল যাদের স্কিন না তারা অনেক কিছু করতে পারে। এটা যেরকম দেখালাম, আবার এটা উপটান ফেস প্যাক, ইটস ভেরি গুড উইথ স্যাফরন কার্ড অ্যান্ড মানে এত সুন্দর গ্লো চলে আসে উপটান বা গ্লো সিক্রেট প্যাক বা ট্যান ক্লিয়ার, যাদের ট্যান পড়েছে ট্যান ক্লিয়ার, এই প্যাকের মধ্যে যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারো, বা আজকে এটা কালকে ওটা করতে পারো, এইভাবেও করতে পারো। আরেকটা রেজিম ফলো করতে পারো গোল্ড, তোমার জন্য নর্মাল স্কিন তুমি গোল্ড জেল, গোল্ড সেরাম, গোল্ড ফেস ওয়াশ আর গোল্ড ফেস প্যাক, এটাও করতে পারো নর্মাল স্কিনে। আমি বলে দিচ্ছি নর্মাল স্কিনে কতগুলো যায়। পার্ল করতে পারো, পার্ল জেল, পার্ল ফেস ওয়াশ, পার্ল জেল, পার্ল সেরাম, পার্ল ফেস প্যাক, ঠিক আছে? মানে এতগুলো কম্বিনেশন যায়। ইভেন গ্লো সিক্রেট রেঞ্জ, গ্লো সিক্রেট ফেস ওয়াশ নর্মাল স্কিনে অনেকগুলো রেঞ্জ যায়, এবং প্রত্যেকটাই স্কিনের জন্য। তুমি গোল্ডও করতে পারো, গোল্ড জেল আর গোল্ড সেরাম আর গোল্ড ক্রিম, জাস্ট ফ্যান্টাবুলাস প্রোডাক্ট, মানে অরিশের ওয়ান অফ দ্য ফ্ল্যাগশিপ বলা যেতে পারে। গোল্ড রেঞ্জটা হচ্ছে অরিশের ওয়ান অফ দ্য ফ্ল্যাগশিপ। পার্লও করতে পারো, যদি একটু হোয়াইটনিং চাও টেক্সচার স্কিনে, পার্লও করতে পারো। আরেকটা জিনিস করবে অনিন্দিতা, সেটা হচ্ছে স্যাফরন বডি অয়েল 12 মাস লাগাবে। কেন বলছি, বডি অয়েলের একটা বিশাল ভূমিকা থাকে আমাদের স্কিনে। যেহেতু অরিশের বডি অয়েলে কোনো প্যারাফিন ইউজ নেই, আমি নিজে সারা বছর বডি অয়েল ছাড়া আমি ভাবতেই পারি না। যাদের মুখে ব্রণ নেই তারা মুখেতেও লাগাবে, ব্রণ থাকলে শুধু মুখে লাগাবে না। আর একটা জিনিস হচ্ছে টোনার ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, স্কিনটাকে টোনিং করার জন্য। মিস্টের মতো স্প্রে হবে, যেরকম অরেঞ্জ টোনার, ড্রাই স্কিন থাকলে রোজ টোনার, অরেঞ্জ টোনার যাদের নর্মাল স্কিন বা একটু গ্লো চায় তারা কিন্তু অরেঞ্জ টোনারটা উইথ অরেঞ্জ অয়েল, স্যাফরন অয়েল, অরেঞ্জ টোনারটা ফ্রিজে রাখবে, জাস্ট মিস্টের মতো। হাতটা স্লিপ কাটছে, আমার হাত স্লিপ কাটছে। শুকনো দাও, শুকনো ক্রিম লাগিয়ে নিয়েছি তো। দেখো এই যে মিস্টের মতো স্প্রে হচ্ছে, ফ্রিজে রেখে মিস্টের মতো স্প্রে করবে। আর সানস্ক্রিন হচ্ছে অরিশের সানস্ক্রিন, সেটা তুমি নর্মাল স্কিনে, আবারও নর্মাল স্কিনের সুবিধা হচ্ছে তুমি জেলও সানস্ক্রিন ইউজ করতে পারো, লোশনও করতে পারো, জেল লোশন দুটো মিক্স করেও করতে পারো, ঠিক আছে? আর হচ্ছে তোমার বডি পলিশ, ওইটাও খুব ইম্পর্টেন্ট। বডি পলিশ বডি এবং মুখে লাগাবে প্যাকের মতো, লাগিয়ে 2-3 মিনিট বডি পলিশটা দেখান। ধরো সঙ্গীতা নতুনটা, এটা হচ্ছে নতুন লেভেলটা বডি পলিশে, সব হোয়াইটের উপর চলে আসবে, ডিজাইন বাই অরিশ ত্রিপাঠী। আচ্ছা, বডি পলিশে কি থাকে? অরেঞ্জ পিল, হরিদ্রার, যষ্টি মধু, কিউকাম্বার, রোজ অয়েল, স্যান্ডেল অয়েল, মানে রোজের অয়েল ইউজ করি আমরা, স্যান্ডেলের অয়েল। মানে বডি পলিশ যখন কেউ করে না বাথরুমে এত সুন্দর একটা গন্ধ হয়ে যায় যে বলার কথা নয়। বডি পলিশ হচ্ছে এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট প্রোডাক্ট, সপ্তাহে 3-4 দিন আমি ইউজই করি। এটা মুখেতেও লাগাবে, লাগিয়ে 2-3 মিনিট ওয়েট করবে, মিনিট 2-3 ওয়েট করে জাস্ট হালকা হাতে এরকম ভাবে নিজেরাই বুঝতে পারবে যে স্কিনের কতটা গ্লো চলে এসছে, সেটা নিজেই বুঝতে পারবে। আমাকে আর আলাদা করে মানে বলতে হবে না যে দেখো তোমার স্কিনে। আরেকটা ভালো প্রোডাক্ট দেখাই, সেটা হচ্ছে আমন্ড কোল্ড ক্রিম উইথ ভিটামিন সি ডে ক্রিম। ওইটাও কিন্তু মানে শীতকালেও যতটা ওটা ইউজ করে বেনিফিট পাওয়া যায়, এই সিজনেও কিন্তু আমরা ভিটামিন সি ডে ক্রিম, এটাতে SPF আছে, এটা কিন্তু SPF 30, এটাও কিন্তু ভীষণ ভালো যায় যে কোনো স্কিনে, যেহেতু ভিটামিন সি, এটাতে স্কিনে ভীষণ একটা হোয়াইটনিং এফেক্ট হয়। মানে ভিটামিন সি ডে ক্রিমে এত সুন্দর একটা
হোয়াইটনিং এফেক্ট হয় না, স্কিনটা ভীষণ ভালো হয়ে যায়। আমার হাতে ভর্তি হয়ে গেছে। এটা হচ্ছে তার টেক্সচারটা, একদম স্কিনে সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। আর এটাতে মজার ব্যাপার হচ্ছে এটা বাড়িতেও লাগাতে পারি, বাইরে লাগিয়ে বেরোতে পারি, কেন এটাতে SPF আছে, SPF 30। এবার চলে আসি কিছু প্রশ্ন উত্তরে। আচ্ছা, এটা দেখে আর ইয়েটা হবো সঙ্গীতা, অরেঞ্জ বডি ওয়াশটা চেঞ্জ হয়েছে যে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এত ভালো লাগছে না এটা, বলুন তো কিসের ফুল বলেই দেবেন, অরেঞ্জের ফ্লাওয়ার, মানে দারুণ করে। যা সব দিকে যখন পাবেন না ফিল করবেন, মনে হবে এই যে এর গায়ে হাত দিলে, এটা যেটা আরিশ করেছে দুর্দান্ত, মানে মনে হবে যেন ফুলে হাত দিচ্ছি, অরিজিনাল কোনো ফ্লাওয়ারে বোধহয় হাত দিচ্ছি, এত সুন্দর এর টেক্সচার। সো আমরা অরেঞ্জ বডি ওয়াশে কি ইউজ করেছি, অরেঞ্জ অয়েল, মঞ্জিষ্টা, হরিদ্রা, দারু হরিদ্রা এন্ড দুর্বা ঘাস, যে ওর এক্সট্রাক্টস আমরা ইউজ করেছি। ইটস ভেরি গুড ফর স্কিন। তো এটা হচ্ছে অরেঞ্জ বডি ওয়াশ। আর লেমনটা দেখো, লেমনটা চেঞ্জ হয়নি না, লেমনটা একই আছে, এখনো চেঞ্জ হয়নি, হয়ে যাবে। এইটা হচ্ছে, এই ফেস ওয়াশটা হচ্ছে ট্যান ক্লিয়ার ফেস ওয়াশ। আমার নিজের ফেস ওয়াশ করতে সুবিধা হচ্ছে, ট্যান ক্লিয়ার ফেস ওয়াশ। এটা হচ্ছে ভিটামিন সি ফেস ওয়াশ উইথ কোজিক অ্যান্ড কিউই। এটা হচ্ছে তুলসী চন্দন ফেস ওয়াশ। সব থেকে এই ফুলটা আমার পছন্দের। আর শুধু এটা ফুল নয়, ইট ইজ আ টেক্সচার, 3D টেক্সচার, যেটাকে এই ফার্স্ট টাইম আপনারা হয়তো এরকম কোনো প্রোডাক্ট পাবেন যে যাতে ফিল করলে আপনারা বুঝতে পারবেন যে মনে হবে সত্যিকারের ফুলে বোধহয় হাত দিয়েছি। আচ্ছা, গ্লো সিক্রেট সানস্ক্রিন পাউডারটাও চেঞ্জ হয়েছে। এইটা হচ্ছে গ্লো সিক্রেট 30 সানস্ক্রিন পাউডার, SPF 30। আগে কি ছিল পিঙ্ক কালারের, আমাদের সব এখন হোয়াইটের উপর চলে আসছে, এবং এইরকম এগুলো সব টেক্সচার। এটাতে এগুলোতে হাত দিলে বুঝতে পারবেন। সানস্ক্রিন গুলো তো পাবেন। এটা তো দেখিয়ে দিয়েছি আমি, আন্ডার আই জেল। হেয়ার প্রোটিন প্যাক চেঞ্জ হয়েছে। এটা আমার যা দারুণ লেগেছে, দারুণ। এটা গ্রিনিশ শেড আসছে, আর এটা হেয়ার প্রোটিন প্যাক, এইটা মানে দারুণ, অভিনব। দেখো, এটা দেখাবো, এটা আসছে আসছে থাক, একটু যেগুলো আসছে সেগুলো আমি দেখাচ্ছি না, হ্যাঁ, এর পর আসবে। এটা হচ্ছে হেয়ার প্রোটিন প্যাক, মানে ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট, মানে সবার খুব পছন্দের, আমার বলে নয়, সকলের পছন্দের প্রোডাক্ট উইথ হাইড্রোলাইজড প্রোটিন, অসম্ভব ভালো একটা প্রোডাক্ট। এবার চলে আসি আমরা কিছু প্রশ্ন উত্তরে। এখানে না আমি গ্লোয়িং স্কিনের জন্য কি করতে পারি। আচ্ছা, যারা দেখুন, আরেকটা জিনিস বলে দিই, ওয়েবসাইট তো দেখে নিয়েছেন সবাই, আপগ্রেডেড ওয়েবসাইট, মানে ডিজাইন বাই আরিশ ত্রিপাঠী। আরিশ ত্রিপাঠী নিজে ডিজাইন করেছে ওয়েবসাইট। আর ওটা হিন্দি, বাংলা, ইংলিশে একটু দেখিয়ে দাও না, হিন্দি, বাংলা, ইংলিশ, যেটা আরিশ করেছে ওয়েবসাইটটা। আর সব মোড অফ পেমেন্ট হবে। আগে যেটা আমাদের যে টিম কাজ করতো এতদিন, তারা মানে ফেলিওর হয়ে গেল। লাস্টে আমি আরিশকে বললাম, তুমি তো মাস্টার, তুমি কেন করে দিচ্ছ না? তো বলতে ও কাজটা করলো, এবং সত্যি ফ্যান্টাবুলাস কাজ করেছে। না, অঞ্জনা, আপনাকে দেখে মনটা ভালো। আচ্ছা, আমাকে দেখে যদি কারো মন ভালো হয়, আমার সেটা মানে কি বলবো, ভগবানের আশীর্বাদ। মানে আমি তো ঈশ্বর বিশ্বাসী প্রচন্ড ভাবে, তা আমার মনে হয় কোথাও না কোথাও ঈশ্বর কিছু তো হলেও আশীর্বাদ দিয়েছে। মানে আমি সবসময় ভাবি যে মানুষের ভালো হোক, এটা আমার একটা ভেতরের, মানে কি বলবো, একটা বলে না যে ফিলিংস, আমি জানি না, আমার এটা বরাবরের ফিলিংস যে আমার প্রোডাক্ট মেখে যেন লোকের যে প্রবলেমের জন্য ইউজ করছে সেটা যেন ঠিক হয়ে যায়, এটা সবসময় মন থেকে ভাবি। শ্যাম্পু গুলোতে পাম্প হয়ে গেছে, আমি দেখিয়ে দিয়েছি না, শ্যাম্পু গুলো সব 300 ml শ্যাম্পু গুলো একবার লাগবে আমার। আপনারা এখন ফেসবুক খুলে দেখেন না, এই রোজমেরি এই চুলের জন্য আমরা কোন জন্মের থেকে, যখন থেকে আমার প্রোডাক্ট, আমি তখন রোজমেরি অয়েল নিয়ে কাজ করি তখন থেকে। তো এখন ওই বলে না, এক একটা জিনিস ইউটিউব, ফেসবুকে হাইপ করে দেওয়ার জন্য প্রোডাক্টকে
এগুলো দেয়, কিন্তু আমি কোনোদিন এগুলোকে নিয়ে আলোচনা করিনি। তো রোজমেরি আমরা অনেকদিন আগে সার্চ করছি, যেহেতু আমাদের অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পুতে এই ফ্লাওয়ারটাই হচ্ছে রোজমেরি ফ্লাওয়ার। এটা তো নর্মাল শ্যাম্পু ফর অল টাইপস অফ হেয়ার, আর এটা শ্যাটিন কেয়ার উইথ জবা অ্যান্ড মিল্ক প্রোটিনটাও চলে আসছে। কেরাটিন শ্যাম্পু, যেটা আমার পছন্দের শ্যাম্পু, ওটাতে কিন্তু ফেনা বেশি হয় না, তাতে কোনো ঘাবড়ানোর কিছু নেই। তেল মাখলে কিন্তু ফেনা ওটাতে কম হবে, তেল মাখা ছাড়া অ্যাপ্লাই করবেন। ওটা অ্যাকচুয়ালি কেরাটিন স্মুথনিং করার জন্য, চুলটাকে সফট করার জন্য ওটা অ্যাকচুয়ালি মিল্ক প্রোটিন কেরাটিন শ্যাম্পু। আমার এখানে লাইভে কতদিন জয়েন আছে আমি দেখতে পাচ্ছি না। দাও কেরাটিন শ্যাম্পুটা, পরে দেখাবো। এইটা হচ্ছে মিল্ক প্রোটিন কেরাটিন শ্যাম্পু, এটাও চলে আসবে ওরকম। হ্যাঁ, ওটা লেভেল আসেনি বলে। এটা কিন্তু দুর্দান্ত শ্যাম্পু, যাদের ড্রাই একদম ফ্রিজি হেয়ার বা কালার করতে করতে চুল ড্যামেজ হয়ে গেছে, তাদের জন্য কিন্তু এই শ্যাম্পুটা ওয়াও শ্যাম্পু। আমি কি করি, আমি তো তেল মাখি, তো ন্যাচারালি আমার ফেনা কম হবে। তো আমি ফার্স্টে নর্মাল শ্যাম্পু বা শ্যাটিন কেয়ার দিয়ে তেলটা কাটিয়ে এইভাবে কেরাটিন শ্যাম্পুটাকে নিয়ে, যেদিন আমি কেরাটিন শ্যাম্পু করি সেদিন আমি কন্ডিশনার লাগাই না, কেন অলরেডি কেরাটিন শ্যাম্পু কন্ডিশনিং এর কাজ করে। আর যেদিন আমি করি না কেরাটিন শ্যাম্পু মিল্ক প্রোটিন, সেদিন আমি কন্ডিশনার লাগাই। তো এইভাবে লাগিয়ে এইরকম হালকা একটু এরকম করে রেখে একটু 1-2 মিনিট রাখি চুলে দিয়ে, দেন আই ওয়াশ ইট উইথ প্লেন ওয়াটার। আর চুলটা পুরো সফট হয়ে যায়, সিল্কি হয়ে যায়। তোমার ফোনটা দেবে? ম্যাম গোল্ডের প্যাকেজ কি ওল্ড প্যাকেজ? হ্যাঁ, গোল্ডের প্যাকেজ ওল্ড প্যাকেজিং আছে। ফার্স্টে আমাদের শ্যাম্পু গুলো হয়েছে, তারপরে আমরা হলো যে বডি ওয়াশ, তারপরে হয়েছে আপনার যেগুলো দেখালাম তোমার প্রোটিন প্যাক, ফেস ওয়াশ। হ্যাঁ, এরকম স্টেপ বাই স্টেপ হচ্ছে। তো গোল্ড কিন্তু পুরনোই আছে। গোল্ডটা দেখাও, গোল্ড পুরনোই আছে। গোল্ডের পরে হবে সানস্ক্রিন, হবে যেমন সানস্ক্রিন পাউডারটা হয়ে গেছে। হ্যাঁ, এবারে স্টেপ বাই স্টেপ হচ্ছে। এটা একটা হিউজ দক্ষযজ্ঞ, মানে একসঙ্গে তো প্রিন্টার এত মানে সম্ভব না, তাই কতবার প্রিন্টিং লেভেল ভুল হচ্ছে, হতেই পারে না। ইট ইজ আ হিউম্যান এরার বলা হয়, ম্যান মিস্টেক। এটা হচ্ছে গোল্ড ফেস ওয়াশ, চেঞ্জ হয়ে যাবে আগামী দিনে, আগামীকাল বলছি। এটা হচ্ছে গোল্ড তোমার জেলটা দাও, অপূর্ব, আমার মানে ওয়ান অফ দ্য বেস্ট গোল্ড জেল, মানে গোল্ড জেল তো গোল্ড জেল, ঠিক আছে। গোল্ড সেরামটা দাও, সঙ্গীতা এখানে দাও। গন্ধ একদম মানে বোঝা যায় যে পিওরিটি অফ দ্য প্রোডাক্ট। এটা হচ্ছে গোল্ড সেরাম, ঠিক আছে। আর লাস্টে দেখাবো গোল্ড ক্রিম। গোল্ডের মানে আমি কোনো মানে, এটা হচ্ছে গোল্ড ক্রিম, ঠিক আছে। যখন নতুন আসবে আমি এখানেই দেখাবো। এটা এত সফট আর ফ্লাফি না, এই যে টেক্সচারটা মনে হবে যেন মানে বাড়িতে কাস্টার্ড বানালে যেরকম ফিল হয়। দিস ইজ দ্য গোল্ড ক্রিম। রাত্রিবেলা গোল্ড সেরামের সাথে মিক্স করে স্নান করে উঠে ধরুন গোল্ড জেল লাগালেন, বিকেলবেলা একবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে গোল্ড জেল বেশি বেশি করে লাগাবেন। হাইড্রেট হয়ে যাবে স্কিন, ব্যালেন্স থাকবে, নারিশ থাকবে, স্কিন খুব ভালো থাকবে। এটা হচ্ছে গোল্ড ক্রিমটা দিয়ে আমি এরকম মাসাজ করছি, এই যে এরকম গলায় মুখে, এত গ্লোয়িং হয়ে যাবে না স্কিন। আর গোল্ড ফেস প্যাক সপ্তাহে 3 দিন লাগাবেন, তাহলেই যথেষ্ট। এটা কি দেখাচ্ছ? গোল্ড প্যাকটা তো, এটা হচ্ছে গোল্ড ফেস প্যাক। কেন নর্মাল শ্যাম্পু তো আমি করছি, ফেনা হচ্ছে তো। আমার চুলে ফেনা হলে আপনার কেন হবে না? আমি ফেনা করে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। সঙ্গীতা ব্যাচ নাম্বারটা পাঠান, মানে আমি তো ফেনা হচ্ছে না, হওয়ার তো কিছু নেই, ভালোই ফেনা, কারণ আমি নিজে ইউজ করি না, সব থেকে বড় কথা। তুমি একটা ইয়েতে দাও না, ফেনাটা দেখাই।
দেখুন চুলে কোনো ময়লা আছে কিনা। এই দেখুন নর্মাল শ্যাম্পুটা আমি দিচ্ছি, আর এই শ্যাম্পুতে ডিটারজেন্ট থাকে না, SLS ফ্রি। তো আপনি ওই মানে কাপড় কাচার সাবানের মতো ফেনা পাবেন না, ঠিক আছে? এই হচ্ছে ফেনা, এগুলো সব SLS ফ্রি শ্যাম্পু, কন্ডিশনিং শ্যাম্পু, মানে চুলটা সফট থাকবে। জল দাও, একটু জল দাও। এগুলো সব কন্ডিশনিং শ্যাম্পু, মানে ওরকম ভজভজে ফেনা কিন্তু হবে না কন্ডিশনিং শ্যাম্পুতে। আর একটু জল দাও। দেখতে পাচ্ছেন কত ফেনা হচ্ছে, আমি দেখাচ্ছি। তো আর এর থেকে বেশি ফেনা আমার মনে হয় না, আমার চুলের দরকার থাকে না। না তো ওই জন্য ইনস্ট্যান্ট দেখিয়ে দিলাম। আর এমনি আপনি ব্যাচ নাম্বারটা তাও পাঠাবেন। অরিশের সব শ্যাম্পু কন্ডিশনিং শ্যাম্পু। আমার মতো মানুষ যে পরিমাণ তেল মাখি আমি, সেই তেল মেখে আমি নর্মাল শ্যাম্পু আর স্যাটিন কেয়ার করি, বুঝতে পারছেন তো? তো আমার চুলের ঘনত্ব আর আমার তেল মাখা তো বিভৎস টাইপের। তাও আপনি ব্যাচ নাম্বারটা পাঠাবেন, দেখবো, তাও ওই ব্যাচেরই শ্যাম্পু করবো, ঠিক আছে? এখনই পাঠিয়ে দিন, তাহলে আমি আমাদের এখানে মেয়েরা আছে, মেয়েদেরকে করাবো শ্যাম্পু কালকে, বা আমি নিয়ে নেব, ঠিক আছে? আচ্ছা চলো। কি হচ্ছে ফোনটা? আমি তো পাচ্ছি না, প্লে হচ্ছে না। বলছি তোমার ফোনটা দিয়ে দাও আমাকে, আজকে গেছে আমার। আচ্ছা রিঙ্কু দত্ত, কিরম একটু ফ্যাকাশে ইয়েলো কালারের মতো। আমিও ম্যাম অনেক ইয়ার ইউজ করছি, বাট এবারে ফ্লিপকার্ট থেকে কমে পেলাম। ফ্লিপকার্টের ব্যাপার আমি বলতে পারবো না, অফারের আমি কি কি অফারে একসঙ্গে দুটো কিনেছি। হ্যাঁ আপনি ব্যাচ নাম্বারটা পাঠান। হ্যাঁ ব্যাচ নাম্বারটা পাঠালেই তো হয়ে যাবে। ব্যাচ নাম্বার থাকলে কি আমি তাহলে চেক করবো না? সুনিপা মুখার্জি, আপনি এক্ষুনি পাঠান রিঙ্কু দত্ত ব্যাচ নাম্বারটা। আমি এখানে এক্ষুনি পাঠিয়ে দেবো। সুনিপা মুখার্জি ম্যাম, গোল্ড রেঞ্জ সেন্সিটিভ স্কিনে ইউজ করবো, খুব ভালো প্রোডাক্ট। দেখো গোল্ড রেঞ্জ করতে পারো, জেল আর সেরাম, ক্রিমটা করবে না। আমি সেন্সিটিভ স্কিনে ক্রিম কখনোই অ্যালাউ করি না, বরঞ্চ ক্লিয়ার অফ জেল, ভিটামিন সি, গোল্ড জেল, গোল্ড সেরাম, এই কম্বিনেশনটা করবে রিঙ্কু। রিঙ্কু বলছি, সুনিপা, ক্লিয়ার অফ জেল উইথ ভিটামিন সি সেরাম, গোল্ড জেল, গোল্ড সেরাম, নট গোল্ড ক্রিম, ঠিক আছে? যাদের সেন্সিটিভ অয়েলি স্কিন হোক তাদেরকে আমি সেন্সিটিভ স্কিনে ফট করে ক্রিম ইউজ করতে বারণ করি, তারা জেল সেরামের উপর থাকতে বলি। পরবর্তী ক্ষেত্রে তাদেরকে ইউজ করতে পারে ক্রিম। আচ্ছা শিল্পা ঠাকুর, গ্লোসিক্রেট সেরাম কত নেবো প্লিজ একটু বলবেন কি? আর ম্যাম গ্লোসিক্রেট লোশন আর সেরাম কতটা নেব? গ্লোসিক্রেট লোশন দাও, গ্লোসিক্রেট লোশন আর সেরাম দেখিয়ে দিচ্ছি। দেখুন শ্যাম্পু অন্য কিছু মাখলে হাত খড়খড় করে, কিন্তু অরিশের যে শ্যাম্পু ইউজ করলাম হাত খড়খড় করবে না। কেন? এটা SLS ফ্রি, প্যারাবেন ফ্রি, তাই জন্য কোনোভাবে হাত খড়খড়া। আর কালার মে ভ্যারি ডিউ টু দ্য ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস, কালার মে ভ্যারি, আবারও বলছি কালার কিন্তু ভ্যারি হতে পারে বিকজ অফ দ্য ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস। আচ্ছা এটা হচ্ছে গ্লো সিক্রেট লোশন, অসম্ভব ভালো তৈরি হয়েছে, অসম্ভব। আমি লোশনটা নিচ্ছি, সরু মুখের পাম্প না, এতটা মতো নিলাম, ঠিক আছে? এবার সেরামটা নেব গ্লো সিক্রেট, আলাদা আলাদাও মাখতে পারি বা মিশিয়ে মাখতে পারি। এটা হচ্ছে সেরামটা দেখিয়ে দিচ্ছি। সেরামটা এরকম দু পাম্প, মানে সেরামটা আর প্রপোর্শনালি নেবেন 2:2 রেশিওতে, ঠিক আছে? দুটোকে মিক্স করছি, আপনার যতটা দরকার থাকবে ততটাই ইউজ করবেন, 2:2 রেশিও মিনিমাম। এবার দিয়ে গ্লো সিক্রেট জেল, আর গ্লো সিক্রেট আমাকে ইউজ করে বলবেন
এত ভালো, যেটা ফেয়ার সিক্রেট ছিল আগে, প্রোডাক্টটা মানে এত ভালো। কেন এই প্রোডাক্টটা যখন তৈরি হয় পুরো কচি ডাবের জল দিয়ে প্রোডাক্টটাকে তৈরি করতে হয়, মানে এত ভালো একটা প্রোডাক্ট, মানে স্কিনের ইভেন টোন বলুন, স্কিন আমার অনেক পড়ে গেছে ক্রিম, একটা স্কিনে গ্লোয়িং একটা এফেক্ট, স্কিন একটা ইভেন টোন স্কিনে ফিল, মানে গ্লো সিক্রেট ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন, সেরাম আর লোশন মাখবেন, আবার বিকেলবেলা 3 বার করে একই প্রোডাক্ট মাখবেন, আর গ্লো সিক্রেট ফেস প্যাক সপ্তাহে 3 দিন 4 দিন মাখবেন, দ্যাটস অল আমি মনে করি। আচ্ছা ববি হালদার ম্যাম, প্রোডাক্ট প্রাইস কিছু করার নেই ডিয়ার, আমরা এতদিন অ্যাবজর্ব করেছি। কেন প্রোডাক্ট প্রাইস এমন কিছু, একটা সেরাম 250-300 টাকা, আমার মনে হয় অন্য ব্র্যান্ড, যে কোনো ব্র্যান্ডের থেকে অরিশের প্রাইস এখন কম। আর আমি যে কোয়ালিটি, আমি আবারও বলছি, যে কোয়ালিটির ধরুন একটা সাপোজ টু বি, আমরা যে গ্রেডের ভিটামিন সি ইউজ করি, হয়তো দেখা যাবে যে ভিটামিন সিটা আমরা যেটা ইউজ করি প্রোডাক্টে, ধরুন আমরা আমাদের যে ডে ক্রিমটা আছে, তো তাতে 3000 টাকা কেজি ভিটামিন সি, এমনি নর্মাল ভিটামিন সি পাওয়া যায় 300 টাকা কেজি। তো এতটা ডিফারেন্স, আজকে অরিশের প্রোডাক্ট এতটা জেনুইনিটি, এতটা মানে কি বলবো, এতটা কস্টলি, বা আমরা যে র মেটেরিয়ালস ইউজ করি, নোভা ভিটামিন এ যেটা ইউজ করি 28000 টাকা কিলো, আমরা ভিটামিন এ যেটা ইউজ করি রিজুভে, সেটা 28000 টাকা কিলো। এবার ভেবে দেখুন, এখনো অনেক কম দামে, মানে আমরা বিজনেস মাইন্ডেড নই বলে, সত্যি কথা বলতে আরিশ নিজেও বলেছে, সবাই জানে, আমার প্রত্যেকটা মানুষ, আমরা যে কোয়ালিটি র মেটেরিয়ালস এর প্রোডাক্ট তৈরি করি, আমি যথেষ্ট মানে কনসিডারেবল প্রাইসে দেওয়া আছে। এবং কিভাবে যে আমরা কাটিয়েছি 2 বছর 3 বছর, ফ্যাক্টরি কিভাবে রান করেছি আমরাই জানি একমাত্র। আপনাদের প্রাইস কমিয়ে আমরা কিন্তু পুরো অ্যাবজর্ব করেছি, সুতরাং এটা কিছু এমন প্রাইস নয়, আমি মনে করি এটা এমন কিছু প্রাইস নয় ববি হালদার। আচ্ছা রিঙ্কু দত্ত বলছে SNH58, এটা কত দেখো তো, আগের শ্যাম্পু কিনেছেন? ঠিক আছে কোনো ব্যাপার না, কালকে, আজকে তো বন্ধ হয়ে গেছে, সবাই চলে গেছে। রিঙ্কু আপনার ফোন নাম্বারটাও দিয়ে দিন, আমি অন্বেষা আপনার সাথে, আচ্ছা মেসেঞ্জারে। তাহলে সুপর্ণা ঘোষ ম্যাম, আজকে তো নীলপরি লাগছে আপনাকে, থ্যাংক ইউ। অপু দাস, হেয়ার ফল হচ্ছে, স্ক্যাল্পে ড্যান্ড্রফ আছে, লেন্থ ড্রাই ফিজিটায় চুল ফাঁকা হয়ে যাচ্ছে, কি ইউজ করবো একটু বলুন প্লিজ। আচ্ছা হেয়ার ফল কতটা হচ্ছে, হেয়ার ফল যদি বেশি হয় তাহলে বিটা স্টার্ট করবেন। দেখুন এটা বলেছি প্রচুরবার, বিটা হেয়ার লসটাকে কন্ট্রোল করবে উইথ বায়োটিন। সুতরাং কোয়ালিটি অফ র মেটেরিয়ালস ডিপেন্ড করে একটা প্রোডাক্টের ক্যাটেগরি, কোয়ালিটি, সব জিনিসেরই ক্যাটেগরি কোয়ালিটি হয়, ঠিক আছে। ইলিশ মাছ 500 টাকা কেজিতেও পাওয়া যায়, 2000 টাকা কেজিতে পাওয়া যায়, 5000 টাকা 4000 টাকা কেজিতেও পাওয়া যায়, তো টেস্ট তো ডিফার করে যায় না। হ্যাঁ কমপ্লিট দেখিয়ে দেবো। আরেকটা ভালো জিনিস দেখাবো, হেয়ার ভিটা। হেয়ার ভিটা হচ্ছে হেয়ার লস কন্ট্রোল করবে। যে দেখুন আমি তো কোভিডের পর আমাকে বাঁচিয়ে দিয়েছে, এবং বহু মানুষ জানে হেয়ার ভিটা কিভাবে কাজ করে। এইভাবে পুরো লাগিয়ে পুরো হালকা হাতে এরকম মাসাজ করবেন বিকেলে বা শুতে যাওয়ার আগে। হেয়ার ভিটা হচ্ছে হেয়ার লস কন্ট্রোল করে, হেয়ার ভিটা, এটাতে কিন্তু হেয়ার গ্রোথ নয়, হেয়ার লস। এবার গ্রোথের জন্য হচ্ছে প্রিমিয়াম। প্রিমিয়াম আপনি কি ইউজ করতে চান, ওয়াটার বেস না অয়েল বেস, দ্যাট ডিপেন্ডস আপন ইউ। আপনি হয় ওয়াটার বেস করতে পারেন যদি মানে অয়েল পছন্দ হয়, আমি অয়েল পছন্দ করি, আমি সবসময় অয়েল ইউজ করি। এটা প্রিমিয়ামের ওয়াটার বেস, মানে লাইক দ্যাট ওয়ে অনলি। ধরুন আগে ভিটা স্টার্ট করুন, আগে প্রিমিয়াম স্টার্ট করবেন না, ভিটা স্টার্ট করে আপনার হেয়ার লসটাকে কন্ট্রোল করুন। আর শ্যাম্পু করবেন হচ্ছে স্যাটিন কেয়ার শ্যাম্পু করবেন। স্যাটিন কেয়ার শ্যাম্পু দাও, স্যাটিন কেয়ার এখানে আছে, ওই তোমার ওখানে স্যাটিন কেয়ার শ্যাম্পু করবেন। আর এখন অ্যাপ্লিকেটার এসে গেছে, প্রিমিয়াম হেয়ার অয়েলে অ্যাপ্লিকেটার খুব সুবিধা, সবাই চেয়েছিলেন, করে দিয়েছি অ্যাপ্লিকেটার। আচ্ছা এটা হচ্ছে স্যাটিন কেয়ার শ্যাম্পু, এইটা করবেন। আর ফ্রিজিনেস কাটানোর জন্য এটা হোল দ্য হেয়ারে শ্যাম্পু করলেন। আর হচ্ছে
শুধু চুলের পোর্শন গুলোতে দাও কেরাটিন শ্যাম্পুটা, শুধু চুলের পোর্শনে করবেন। সফটনেস ধরুন ফার্স্টে ওই শ্যাম্পুটা করে নিলেন চুলে, তারপরে চুলের পোর্শনে এইভাবে মিল্ক প্রোটিন কেরাটিন শ্যাম্পুটা দিয়ে না এই রকম করে জাস্ট লাগিয়ে রেখে দেবেন 1-1.5 মিনিট, তারপরে ওয়াশ ইট অফ উইথ প্লেন ওয়াটার। আর সপ্তাহে একদিন করে প্রোটিন প্যাকটা দাও। এইটা ফলো করলেই যথেষ্ট। যখনই হেয়ার লস কন্ট্রোল হবে আর ফ্রিজিনেস অফ দ্য হেয়ার যাবে তখন কিন্তু প্রিমিয়াম মানে গ্রোথেরটা এখন ইউজ করবেন না। এইটা হচ্ছে হেয়ার প্রোটিন প্যাক, একদম নেবেন স্ক্যাল্প এবং লেংথ অফ দ্য হেয়ারে ভালো করে লাগাবেন, সপ্তাহে 2 দিনও লাগাতে পারেন। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান অ্যাপ্লাই 2 days a week, ইটস আ ভেরি নাইস ওয়ান। তো স্ক্যাল্প এবং লেংথ অফ দ্য হেয়ারে লাগান, লাগিয়ে 40 মিনিট 1 ঘন্টা রাখবেন, 40 মিনিট রাখলেই যথেষ্ট। দিয়ে ওয়াশ ইট অফ উইথ প্লেন ওয়াটার, দেন শ্যাম্পু, স্কিন কেয়ার শ্যাম্পু, দেন আফটার দ্যাট কেরাটিন শ্যাম্পু অন দ্য লোয়ার মিড লেংথে। তো আপনার এটা করলে মনে হয় আশা করি চুলটা ঠিকঠাক থাকবে। এর পরের স্টেপে আপনি সপ্তাহে 1 দিন করে অরিশের নর্মাল কন্ডিশনিং হেনা, আবার হেনা ইজ আ কন্ডিশনিং হেনা, নর্মাল হেনাটা দিস ইজ আ কন্ডিশনিং হেনা, সপ্তাহে 1 দিন, ঠিক আছে। প্রোটিন প্যাক আর হেনা অল্টারনেটিভলি করবেন চুল ভালো রাখতে গেলে। দিস ইজ আ কন্ডিশনিং ওয়ান। স্ক্যাল্প এবং লেংথ অফ প্লেন ওয়াটারে গুলবেন, গুলে ভালো করে লাগিয়ে 1 ঘন্টার মতো রাখবেন, রেখে ওয়াশ ইট অফ এন্ড দেন শ্যাম্পু অ্যান্ড প্রোটিন করবেন। আর যেদিন আপনি মিল্ক কেরাটিন শ্যাম্পু করবেন না, যেদিন ধরুন আপনার শুধু স্কিন কেয়ার শ্যাম্পু করেছেন, সেদিন কিন্তু কন্ডিশনিং করবেন উইথ কন্ডিশনার। কেন? মিল্ক প্রোটিনটা তো কন্ডিশনিং এর কাজ করে, সেই দিন আর কন্ডিশনার লাগানোর দরকার থাকে না। যেদিন আপনি শুধু স্কিন কেয়ার শ্যাম্পু করবেন সেদিন কিন্তু যে কন্ডিশনার আমি দেখালাম আরিশের সিল্ক হেয়ার কন্ডিশনার, ওইটা আপনি লাগিয়ে 2 মিনিট মতো রাখবেন, রেখে ওয়াশ ইট অফ উইথ প্লেন ওয়াটার। দিস ইজ দ্য কন্ডিশনার। ওকে, আমি প্রথমেই দেখিয়েছি। আমরা এটাতে আপনার হেয়ার লস কন্ট্রোল হবে ডেফিনেটলি। এবং ডোন্ট গেট আফ্রেড, এই যে হালকা মাসাজ করার সময় একটু যখন মরা চুল হাতে আসবে আপনি একদম ভয় পাবেন না, ওইগুলো আস্তে আস্তে মরা চুল ডেড হেয়ার গুলো আস্তে আস্তে, বাট দেয়ার ইজ আ নর্মাল হেয়ার লস রেঞ্জ 50 to 100, বাট সেটা বড় কথা না। বড় কথা যে কারো যদি টুয়ার্ডস দ্য হায়ার রেঞ্জ থাকে সেটাকে বিলো দ্য রেঞ্জে নিয়ে এসে গ্রোথ সাইকেলটাকে চালু করাই হচ্ছে মেন ব্যাপার। তো অরিশের একটা পেটেন্টেড হেয়ার গ্রোথের প্রোডাক্ট, সেটা হচ্ছে প্রিমিয়াম। সেটা এই মুহূর্তে না, আগে হেয়ার লস কন্ট্রোল অফ ফ্রিজিনেস যা, তারপরে আপনি করবেন আপনার প্রিমিয়ামটা স্টার্ট করবেন। সেটা আপনি এখানেও বলতে পারেন আমাকে আপনি কেমন আছেন, বা মেসেঞ্জারেও কমিউনিকেট করতে পারেন আমার সাথে, বা হেল্পলাইন থেকেও জানতে পারেন। আচ্ছা, চুমকি দাস অধিকারী হেয়ার কালার করতে চাই, আপনার কোনো হেয়ার কালার আছে? হ্যাঁ, হেয়ার কালার করতে চাইলে আপনি ব্ল্যাক হেয়ার, আমাদের ব্ল্যাক কালারটা লঞ্চ হয়েছে অরিশ অর্গানিকের, যেরকম আমি ফ্রন্টে দিয়ে কোনো অন্য কালার করছি না, এটাই করি। এটা হেনা হেয়ার কালার, অরিশ অর্গানিকের হেনা হেয়ার কালার। এতে 5টা পাউচ আছে, অ্যামোনিয়া ফ্রি, বাট হেয়ার ইজ কালার। এরকম ভাবেন না যে অ্যামোনিয়া ফ্রি মানে কোনো কালার নেই। এটা যেমন আমাদের ন্যাচারাল হেনা, ওতে কোনো কালার নেই, এতে কিন্তু কোনো কালার নেই। এটা হচ্ছে ন্যাচারাল কন্ডিশনিং হেনা, চুল ভালো রাখার জন্য। আর এটা হচ্ছে ব্ল্যাক হেনা, কালো, যেটা চাইছিলেন, যেটা আমাদের ছিল। আমার মতো চুল হলে যদি পুরো চুলে করতে চান 2টো স্যাচেট, আর যদি মনে করেন শুধু সামনেটা করবেন 1টা স্যাচেট, প্লেন জলে গুলবেন, একদম ভিজিয়ে রাখার কোনো গল্প নেই। প্লেন জলে গুলে আমি এর আগের দিন দেখিয়ে দিয়েছিলাম, নর্মাল ওয়াটারে গুলে সঙ্গে সঙ্গে লাগিয়ে নেবেন, জাস্ট 25 থেকে 30 মিনিট রেখে শ্যাম্পু করে ফেলবেন, ব্যাস। আমি লাগিয়েছিলাম গত রবিবার, এখনো পর্যন্ত কিন্তু আমার স্টে করে আছে। আমি তেল মাখি, তারপরেও কিন্তু আমার দেখছি ভালোই স্টে করা আছে। তো এইটা হচ্ছে ব্ল্যাক অরিশ অর্গানিকের, এটা হচ্ছে ব্ল্যাক হেনা, ঠিক আছে। একটা প্যাকেটে 5টা স্যাচেট থাকে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যামোনিয়া ফ্রি কালার, বাট দেয়ার ইজ কালার, নট অ্যামোনিয়া। 75% হেনা, আমলা, এতে যে ইনগ্রিডিয়েন্টস গুলো আছে সেগুলো আমি বলে দিই। এইটাতে লেখা আছে, হ্যাঁ, আমলা আছে, হেনা আছে 75%। তো এটা কিন্তু আপনি একদম হেনারি কালার,
যখন গুলবেন হেনারি কালার সঙ্গে সঙ্গে, অনেকে জিজ্ঞেস করছে আগে ভিজে, না সঙ্গে সঙ্গে করবেন, সঙ্গে সঙ্গে লাগাবেন, সঙ্গে সঙ্গে। দিস ইজ হ্যাঁ 30 মিনিট, মানে 25 থেকে 30, আমি তো 25 মিনিট যেরকম হেয়ার কালার হয়। এটা হচ্ছে হেনা হেয়ার কালার, বোঝা হয়ে গেল, বুঝিয়ে দিলাম। এরপরে আমরা আগামী দিনে বার্গেন্ডি, ব্রাউন এগুলো সবই এসে যাবে পুজোর আগে। আচ্ছা, অমৃতা পাঠক ভিটামিন সি সেরামের কাজ কি বলবেন? ভিটামিন সি সেরাম ইজ এ ব্রাইটেনিং, গ্লোয়িং বুস্টার, গ্লো বুস্টার। শুধু তো ভিটামিন সি নয়, ফেরোলিক অ্যাসিড, ভিটামিন সি অ্যান্ড দ্য হাইলুরোনিক অ্যাসিড, এই তিনটে কম্বিনেশনে আছে। সেরামাইডসও আছে, ময়েশ্চার লক করে। আচ্ছা, অনন্যা ঘোষ ম্যাম, নিউ প্রোডাক্ট কি কি আসছে বলুন। এই মুহূর্তে নিউ প্রোডাক্ট বলতে দুটো সেরাম আসবে। এক তো নিউ প্রোডাক্ট হেনা, ব্ল্যাক হেনা বলুন, বা প্যাকেজিং টোটাল চেঞ্জ হচ্ছে, আপগ্রেডেশন অফ দ্য টেক্সচার অফ দ্য প্রোডাক্ট, এত কিছু হচ্ছে। তো এই মানে মেনলি আমরা প্যাকেজিং এর উপরে কনসেন্ট্রেট। আর দুটো ডিফারেন্ট সেরাম। আচ্ছা, তুমি রিজুভটা দাও তো। অ্যান্টি রিঙ্কল, যেরকম অ্যান্টি এজিং আছে উইথ কোলাজিন, পেপটিড এন্ড হাইলুরোনিক অ্যাসিড, অরিশের অ্যান্টি এজিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইফেক্টিভ প্রোডাক্ট। এইটা হচ্ছে, আমি মানে খুব একটা আলোচনা করা হয় না, এইটা হচ্ছে রিজুভ অ্যান্টি রিঙ্কল সেরাম উইথ, হ্যাঁ ও সরি ক্রিম, এটা হচ্ছে সেরাম। ঠিক আছে, যাদের এজিং আছে তারা অ্যান্টি এজিং ইউজ করবে। মানে অ্যান্টি এজিং আর অ্যান্টি রিঙ্কল কিন্তু টোটালি ডিফারেন্ট। কেউ যদি অ্যান্টি এজিং এর সাথে অ্যান্টি রিঙ্কল কম্বাইন করতে চান তাহলে ক্রিস ক্রস করতে পারেন। অ্যান্টি রিঙ্কল, ধরুন যে জায়গায় রিঙ্কল পড়েছে, অ্যান্টি রিঙ্কলের সাথে অ্যান্টি রিঙ্কল ক্রিম নিলাম, ঠিক আছে। এবার অ্যান্টি এজিং ক্রিম, এটা হচ্ছে অ্যান্টি এজিং ক্রিম। অ্যান্টি এজিং ক্রিম আর অ্যান্টি রিঙ্কল ক্রিম দুটোকে মিক্স করলাম, ঠিক আছে, খুব ভালো বেনিফিট দেয়। দুটোকে মিক্স করে যদি লাগাই একদম মনে হবে মানে মাখন লাগাচ্ছি। অ্যান্টি এজিং আর অ্যান্টি রিঙ্কল স্নান করে উঠে লাগালাম, বিকেলে একবার, রাত্রে শুতে যাওয়ার আগে। আচ্ছা, একজন বলেছে, একজন দোকানদারকে বলেছে, মানে কাস্টমার এসে, ম্যাম বলেছে বুস্টার ফেস ওয়াশ, কোলাজিন বুস্টার ফেস ওয়াশ, সেটা হচ্ছে অ্যান্টি এজিং ফেস ওয়াশ। এটার সঙ্গে ফেস ওয়াশ হবে অ্যান্টি এজিং। তো এই দুটো কম্বিনেশনও লাগাতে পারেন একসাথে। কিভাবে কম্বাইন বলে দিলাম। এতে আমরা ভিটামিন এ ইউজ করেছি অ্যান্টি রিঙ্কলে, যেটা আমি বলছিলাম ভেরি এক্সপেন্সিভ ভিটামিন এ আমরা ইউজ করি যাতে কাজ হয়, মেন হচ্ছে কাজের জায়গাটা। এবং এবার সেরাম দুটো দেখাবো, অ্যান্টি এজিং সেরাম আর অ্যান্টি রিঙ্কল সেরাম। অ্যান্টি এজিং সেরামটা আমরা চেঞ্জ করে দিয়েছি, টেক্সচার চেঞ্জ হয়েছে। দিস ইজ দ্য অ্যান্টি এজিং সেরাম। ওয়াও 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 প্রোডাক্ট। সঙ্গে সঙ্গে স্কিন নিয়ে নেবে, দেখুন সঙ্গে সঙ্গে, মানে আর কোনো কথা হবে না, জাস্ট ওয়াও প্রোডাক্ট। অ্যান্টি এজিং সেরাম, ভালো করে বুঝুন। এবার অ্যান্টি রিঙ্কল সেরাম দেখাবো। অ্যান্টি এজিং একটা সেগমেন্ট, অ্যান্টি রিঙ্কল একটা সেগমেন্ট, কিন্তু দুটোকে মিক্স কম্বিনেশন করে ইউজ করা যায়। এটা হচ্ছে অ্যান্টি রিঙ্কল রিজুভ উইথ ভিটামিন এ। আমার হাত এত স্লিপ করছে না। দিস ইজ রিজুভ। ওয়াও ওয়াও ওয়াও, ঠিক আছে। আমি চাইলে রিজুভ সেরাম আর মানে অ্যান্টি রিঙ্কল সেরাম আর অ্যান্টি এজিং সেরামকে মিক্স করতে পারি। চাইলে আমি অ্যান্টি রিঙ্কল ক্রিম আর অ্যান্টি এজিং ক্রিম মিক্স করতে পারি, যেরকম আমি দেখালাম। আমি ডেমনস্ট্রেট করে দেখাতে ভালোবাসি যাতে আপনারা বুঝতে পারেন। ইটস ভেরি ইম্পর্টেন্ট। প্রোডাক্ট ডেমনস্ট্রেশন বিফোর ইউজিং দ্য প্রোডাক্ট ইউ শুড নো, মানে প্রত্যেকটা মানুষকে জানা দরকার। এই যে অনেকের আছে এজিং প্রসেসও থাকে, রিঙ্কল থাকে, তো তারা কি করে মিক্স ম্যাচ করবে? সো দে ক্যান মিক্স ম্যাচ লাইক দিস ওয়ে। একদিন ধরুন শুধু অ্যান্টি এজিং ক্রিম আর অ্যান্টি রিঙ্কল ক্রিমের উপরে থাকলেন, পরের দিন অ্যান্টি এজিং ক্রিম আর অ্যান্টি রিঙ্কল সেরাম আর অ্যান্টি এজিং সেরাম, দুটো সেরামকে মিক্স করে লাগালাম এটা, আর দুটো ক্রিমকে মিক্স করে। সো ইউ ক্যান মিক্স ম্যাচ, দেয়ার ইজ নো প্রবলেম। আচ্ছা, মৌ ভট্টাচার্য পোস্টার, ম্যাম ড্রাই স্কিনে গ্লো সিক্রেট সেরাম লাগানো যাবে? হ্যাঁ, কেন যাবে না, লাগাতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই। আপনি দেখুন লাগিয়ে, আমি তো নিজেই লাগাই, কোনো প্রবলেমই হয় না। আপনি লাগিয়ে দেখুন, আমার মনে হয় না কোনো প্রবলেম হবে।
সেরামের সাথে, সেরাম সবসময় লাগাবেন, সেরাম আর লোশন একসাথে তারা মিক্স করে, যাদের ড্রাই স্কিন তারা সেরামের সাথে লোশনকে মিক্স করে নেবেন, বুঝেছেন? তাহলে আর কোনো প্রবলেম নেই। পুবালি চক্রবর্তী ম্যাম, ভিটামিন সির সাথে স্যাফরন অয়েল ইউজ করি, ওটা কি করা যাবে? ভিটামিন সি ক্রিমের সাথে, হ্যাঁ ভিটামিন সি ক্রিমের সাথে করতে পারেন। ভিটামিন সি ডে ক্রিমটা দুর্দান্ত প্রোডাক্ট। আর ওই তামান্না দাস ম্যাম, ওপেন পোর্স এর জন্য কি ইউজ করবে ড্রাই সেনসিটিভ স্কিন টাইপ? ওপেন পোর্স এর জন্য তোমার টিটি টোনার উইথ লেমন অয়েল। লেমন অয়েল সবসময় টোনার তোমার পোর্সটাকে ইয়ে করে, ছোট করে। আর তোমার ওইটারই আইস কিউব করে মুখে একবার দুবার করে ঘষবে, তাতেই যথেষ্ট। কেন, ওটা কিউকাম্বার অয়েল আছে, আমি তোমাদের দেখিয়েছিলাম একদিন কিউকাম্বার অয়েল কেমন হয়। আমরা টি ট্রিতে কিউকাম্বার এক্সট্রাক্ট নয়, কিউকাম্বার অয়েল ইউজ করেছি। তন্ময় শাহ, হাউ আর ইউ ম্যাম? গুড ইভিনিং ম্যাম। 300 ml নর্মাল শ্যাম্পু টেক্সচারটা দেখাবেন, আগের মতো ফেনা হচ্ছে না প্লিজ, শ্যাম্পু টেক্সচার দেখান নর্মাল। টেক্সচার দেখালাম তো সঙ্গীতা, আমিও বুঝতে পারছি না, আমি তো করছি। এই তো কেন, আমি নিজে করছি তো। এতটা শ্যাম্পু কিন্তু ইউজ কর, আমার চুলে কিন্তু এরকম এতটা শ্যাম্পু লাগে। দিস ইজ আ পার্লি টেক্সচার। আচ্ছা, কালকে আমি কি করব সঙ্গীতা, তোমার এখানে মেয়েদের নর্মাল শ্যাম্পুটা করবে ভিডিওর, হ্যাঁ ও কালকে না, কালকে রোববার, সোমবার দিন ওই নিচের পোর্শনটা শ্যাম্পু করাবে, ভিডিও করবে, ভিডিও করে পাঠিয়ে দেবে। মানে ওটা তো অ্যান্টি ড্যান্ড্রফ, পুরো ফেনা হয়েছে, মেয়েরা করেছে তো পুরো ফেনা হয়েছে। হ্যাঁ, অরিশ শপে ওপেন হচ্ছে না, অরিশ শপে নেই, www.orishbionatural.com, অরিশ শপে ডিসেবলড হয়ে করে দেওয়া হয়েছে, বিকজ প্রচুর প্রবলেম হচ্ছিল, পারচেস করতে পারছিল না। তো এখন আপনারা অরিশের একটা ফ্লিপকার্ট তো আছে, কিন্তু অরিশ থেকে কিনতে গেলে ওটা অরিশ শপের জায়গায় www.orishbionatural, নট এস, bionatural.com। বর্ষা দে ম্যাম, গ্লো এর জন্য কি ইউজ করবো? গ্লো সিক্রেট রেঞ্জ, গ্লো সিক্রেট ফেস ওয়াশ, সেরাম, লোশন, গ্লো সিক্রেট ফেস প্যাক। আচ্ছা, গায়ত্রী পার্থ দেবনাথকে উত্তর দিতে পারলাম না, আইডি নেই। গায়ত্রী ভাদুরী ম্যাম, আমার হঠাৎ চোখের চারপাশে অতিরিক্ত ড্রাই হয়ে গেছিল, চোখ ফুলে গেছিল, চারপাশে আমার ছেলের বেবি লোশনটা ইউজ করে একদম সেরে গেল। অনেক ভালোবাসা অরিশকে। আমি তো ভয় পেয়ে গেছিলাম, ডক্টরের কাছে যেতে না হয়, অরিশ বাঁচিয়েছে আমাকে। থ্যাংক ইউ গায়ত্রী। এই যে আপনারাই অ্যাকচুয়ালি অরিশ ব্র্যান্ডকে এই জায়গায় নিয়ে এসছেন, আপনারাই জানেন যে আপনারা এমন এমন প্রবলেম সলভ হয় অরিশের প্রোডাক্ট যারা ইউজ করেন, এই আপনারা এই যে ফিডব্যাক গুলো দেন, তার থেকে কিন্তু আমার অনেক বেশি স্ট্রেংথ বেড়ে যায়। আপনি ভালো থাকুন, আপনার পরিবার ভালো থাকুক, আপনার সন্তান ভালো থাকুক। আমার অপুদাস বলছে আমার অয়েল খুব প্রচন্ড, বাট অয়েল ইউজ করলে হেয়ার ফল বেশি হয়, একটা গ্রোথ অয়েল ইউজ করতে চাই ম্যাম। তুমি অয়েল কেন ইউজ করবে? প্রিমিয়ামের ওয়াটার বেসটা ইউজ করো অপু। তোমার অয়েল ইউজ করলে হেয়ার লস মনে হয় বেশি হয়, তুমি প্রিমিয়ামের ওয়াটার বেসটা ইউজ করো। শেখ বাপন, আমি ভিটামিন সি ফেস ওয়াশ, অ্যান্টিঅক্সিডেন্ট, আমি অ্যাকনে ক্লিয়ার জেল, আগে আমার ফ্রেকেলস আছে, আমি অ্যান্টি ফ্রেকেলসটা অ্যাড করবো, পারবো? হ্যাঁ করতে পারো বাপন শেখ। আর ফেস প্যাকটা ইউজ করতে ভুলবে না বাপন শেখ, প্রত্যেক দিন গ্লো সিক্রেট ফেস প্যাক লাগাবে, স্কিন আরো বেশি ব্রাইট হয়ে যাবে। আচ্ছা, কবিতা গুপ্ত, অরিশের অ্যাপটা ওপেন হচ্ছে না। অরিশের অ্যাপটা আর নেই এখন, www.orishbionatural.com, www.orishbionatural.com চলে যান, ডিরেক্টলি উপরে দেখবেন মেনুতে চলে গেলেই আপনারা কিন্তু সব প্রোডাক্ট পেয়ে যাবেন, অ্যাড টু কার্ট, এইভাবে করতে হবে, ঠিক আছে? আর সব রকম মোড অফ পেমেন্ট, গুগল পে, ফোন পে, রেজার পে, হাবি জাবি, যত রকম পেমেন্ট হয় মোড অফ পেমেন্ট, সিওডি,
প্রিপেড সব আছে। দেবপ্রিয়া, আপনাদের প্রোডাক্ট পাওয়া যায় না কেন? সব জায়গাতেই পাওয়া যায়। আপনি হয়তো যে কোন জায়গায় পাচ্ছেন না সেটা জানাবেন। আমার প্রোডাক্ট সব জায়গায়, সব মোটামুটি কসমেটিক্স আউটলেটে অ্যাভেলেবেল আছে। আপনি হয়তো যেখানে থাকেন সেখানে কোনো একটা দোকান, এইভাবে তো বলা সম্ভব নয়। আপনি যদি বলেন কোন দোকান, কোন এরিয়া, আমি আপনাকে আবার হেল্পলাইনে জিজ্ঞেস করলে আপনাকে বলে দেবে সব জিনিস। আর একটা জিনিস মাথায় রাখবেন, পৃথিবীর সব জায়গায় সব জিনিস পাওয়া সম্ভব নয়, তো ওটার জন্য হেল্পলাইন আছে। আপনার যদি না পান আপনি হেল্পলাইনে ফোন করবেন। আচ্ছা, শিল্পা চক্রবর্তী, আমি হেয়ার প্রোডাক্ট ইউজ করি, খুব খুব ভালো একদম। আর অরিশের আমি আবারও বলছি, কেউ প্রোডাক্ট দুদিন বাদে ইউজ করবেন তবুও ভালো। প্রোডাক্ট নিয়ে আমি কোনো কথা, মানে কোনো নেক্সট ভার্সন দেওয়ারই নেই। আমি জানি which type of raw materials we use in the product. সুচেতা মাইতি ম্যাম, যাদের গ্রে হেয়ার নেই তারা কি ব্ল্যাক হেনা করতে? না, তারা নর্মাল হেয়ার হেনা করবে, তারা শুধুমুধু কেন ব্ল্যাক হেনা করতে যাবে? সুচেতা মাইতি, তারা নর্মাল হেয়ার হেনাটা করলে হেয়ারটা মেনটেন থাকবে। দেবপ্রিয়া, আপনাদের হয়ে গেছে। অপুদাস, হয় ফেসে কোনো গ্লো নেই, স্পট হয়েছে। অপুদাস, আমাকে ছবি পাঠান বায়োন্যাচুরালস এর পেজে, যেখান থেকে লাইভ করছি, ছবি দেখে তারপরে আপনাকে অ্যাডভাইস করব। আচ্ছা, সায়নিকা মুন দে সরকার, আন্ডার আই জেলটা দোকানে পাবো? হ্যাঁ, দোকানে অ্যাভেলেবেল। আন্ডার আই জেলটা দেখিয়ে দিই, দুর্দান্ত হয়েছে। এটা একদম তৈরি, আজকেই মনে হয় এসছে না, মানে তৈরি হয়েছে টাইট একদম। হ্যাঁ, আন্ডার আই জেল, একদম জেল ফর্মে, এটা দুর্দান্ত। দিস ইজ দ্য আন্ডার আই জেল, দিস ইজ দ্য আন্ডার আই। দুবার লাগালেই যথেষ্ট। একবার স্নান করে উঠে চোখের চাচকটা বন্ধ করে, একবার রাত্রিবেলা শুতে যাওয়ার সময় জাস্ট এইরকম নিয়ে, জাস্ট এই দেখুন, এই চোখটা বন্ধ করে এই মাসাজ করবেন এইরকম, দ্যাটস অল। তো আজকে এই পর্যন্তই থাকলো, হ্যাঁ। আচ্ছা, এটা আসছে সানস্ক্রিন, দেখিয়ে দিচ্ছি। অসাধারণ, ক্রিয়েটেড বাই অরিশ ত্রিপাঠী, ডিজাইনড বাই অরিশ ত্রিপাঠী। এটা হচ্ছে 60। আর কোনো কমপ্লেন থাকবে না ম্যাম, পাম্প দিয়ে পড়ছে না। লুক, সি দ্য লুক, and this is সঙ্গীতা, একটা ইয়ে দাও, 60 লোশন, জাস্ট লাইক ফাউন্ডেশন। কি দুর্দান্ত পড়ছে দেখুন তো, দেখুন। দিস ইজ দ্য সানস্ক্রিন 60 লোশন অরিশের। এত লাইট ইন টেক্সচার, এত লাইট ইন টেক্সচার। ইভেন হ্যাঁ, ভিতরে অরিশ এই লেখাটা দিয়েছে, ড্রিঙ্ক এনাফ ওয়াটার, স্লিপ এনাফ, ওয়েক আপ উইথ আ স্মাইল। সুন্দর একটা লেখা, সত্যি সকালবেলা ঘুম থেকে উঠে একটা সুন্দর মিষ্টি হাসি দেবেন। আর ভেতরে পুরো অরিশ লেখা থাকবে, ঠিক আছে। অ্যান্ড এইটা হচ্ছে দ্য বেস্ট পার্ট, এটা ফিল করতে পারবেন। অ্যান্ড ইটস রিয়েলি আর ডিফারেন্ট। এবং আগে যেটা অসুবিধা হতো প্রোডাক্ট চিনতে, কোনটা এটা প্রোডাক্ট, আর উপরটা এরকম থাকবে, 60 একটা কালার থাকবে, 40 হ্যাঁ, মানে কালার গ্রেডেশন থাকবে। যেমন 60 এই কালারটা হয়তো 40 অন্য কালার, মানে আগামী দিনে এগুলো আসছে। দিস আর দ্য ডেভেলপমেন্ট ইজ গোয়িং টু হ্যাপেন। মানে অরিশ নিজে করেছে, 30 এটা কালার, হ্যাঁ 30 এটা কালার হবে, ঠিক আছে। তো ধন্যবাদ অরিশকে, আবার একবার অরিশ ত্রিপাঠীকে অনেকবার ধন্যবাদ দিই। যদিও আমার সন্তান, কিন্তু তবু সন্তানকেও আমি ধন্যবাদ দিই। বহু পরিশ্রম করে আজ এই কাজটা ও করে, যে কাজগুলো করছে, আজকে লন্ডনের মতো জায়গায় পড়াশোনা করে অত বড় ইউনিভার্সিটিতে অত ভালো জব অফার, 2-3টে জব অফার রিজেক্ট করে দিয়ে আজকে ব্র্যান্ডের সাথে কাজ করছে। এটা অরিশ ব্র্যান্ডের কাছে অনেক বড় পাওনা। অরিশ ত্রিপাঠী নিজে কাজ করছে। তো আপনারা সবাই ভালো থাকবেন। সবসময় আমরা আপনাদের পাশে আছি, যখন যা সমস্যা আমি সবসময় আপনাদের পাশে আছি। আমাদের হেল্পলাইন আছে, মেসেঞ্জার আছে, যেখানে আমি ডিরেক্টলি কমিউনিকেট করি, আমি এবং মিস্টার ত্রিপাঠী। আপনাদের কোনো সমস্যা হলে সেখানে আমাকে অবশ্যই জানাবেন। আমি
আপনার সমস্যার সমাধান করে দেবো। ঠিক আছে, চলুন, শুভরাত্রি।